হলো তোর? ঠান্ডা লেগেছে, একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা লেগেছে। তো কি বলবো, আজকে শুভ দুপুর বলবো না শুভ বিকেল বলবো না শুভ সন্ধ্যা বলবো, বুঝে উঠতে পারছি না, কারণ এখন বাজে 3টে। আর আমাদের 3টের সময় আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, জানো, ভীষণ খিদে পেয়ে গেছে। আর খেয়েছি হচ্ছে 12টার সময়, আর 12টার সময় খেয়েছি বলেছি, বাইরে বৃষ্টি, তাই কোনো কাজ ছিল না, ঘরের কাজ ছিল শুধু। রান্নাবান্না হয়ে গেছে 12টা, 12:30টার সময় খাবার দাবার খাওয়া গেছে। এখন ছেলের আমার প্রচুর প্রচুর খিদে পেয়েছে, তো ঘুমোতেও পারছি না, বিছানা করেছিলাম ঘুমোবো, ঘুম আসছে না, এত খিদে পেয়ে গেছে। তাই এখন আমি বাইরে গেছিলাম কল চালাতে, আর এটা ছেলে আমার পেঁয়াজ কাটছে। কি করা হবে জানো, এখন টিফিন খাওয়া হবে। কি টিফিন খাওয়াবে জানো? এখন বলে দিল পেঁয়াজি করব, মুড়ি করব, আর লিকার চা করব। তার আগে বলো, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে শুভ দুপুর, শুভ বিকেল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করলাম। তো আমি জাস্ট এখন ক্যামেরাতে এলাম, ক্যামেরার সামনেই জাস্ট এখন এলাম। আর আজকে দেখো চান করে শ্যাম্পু করেছি, মাথা সেটাইনি, আর মাথায় তেল দিয়ে শ্যাম্পু করে না, চুলটা বেশ সিল্কি সিল্কি থাকে, একদমই সত্যি কথা, চুলটা খুব সুন্দর সিল্কি আছে আমার। আর মাথা আঁচড়ানোর কোনো প্রশ্নই আসেনি, তাই এখানে একটা টিক্কি মানে খোপা করেছি। সবসময় যে এটা আমার এখানেই থাকে, চুলটা আমার স্টাইলটা খুবই কম থাকে। যথেষ্ট সুন্দর আছে, আমি কত সাজবো তাই না বলো? ঘরে কি সেজে গুজে কেউ পাট্টানি হয়ে থাকা যায়? অত অত পাট্টানি হয়ে ঘরে সেজে গুজে থাকা যায় না। তো যাই হোক, চলো। আর তারপরে যদি খিদে পায়, তারপরে যদি খাবার বানিয়ে খেতে হয়, তাহলে আর অত পাট্টানি হয়ে থাকা যায় না, আমার তো মনে হয় সেটাই। তো চলো, এখন একটু পেঁয়াজ ভাজা হোক, ভীষণ ভীষণ খিদে পেয়েছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর একটু গরম গরম ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে, কি বলো? তাই বেশি কিছু করবো না, শুধু পেঁয়াজিটাই করবো। আর আমার মতো এরকম বাইরে বৃষ্টি হলে কার এরকম একটু ভাজা খেতে ইচ্ছে করে, একটু পেঁয়াজি ভাজা, পেঁয়াজি, একটু আলুর চপ, একটু ফুলুরি, একটু বেগুনি, তার সাথে একটু মুড়ি, একটু কাঁচা লঙ্কার বড়া, কার ভালো লাগে বলো? আমার তো ভীষণ লাগে। বাইরে বৃষ্টি হলে আরও ঘরে খেতে ইচ্ছে করে। আর বৃষ্টি হলে না, বাইরে যখন ডাল ভাত শাক সবজি খেতে ইচ্ছে করে না। বৃষ্টির দিনে আমার নিরামিষ খেতে একদম ভালো লাগে না। তো ভেবেছি সন্ধ্যাবেলায় চিকেন আনতে যাবো, কিন্তু এখন যা বৃষ্টি, এই বৃষ্টি দেখে আমি তো হয়ে যাচ্ছি, কল চালাতে গিয়ে ভিজে গেছি। তো যাই, আমি তোমার মতো লম্বা হয়ে গেছে, আমিই নিয়ে আসবো। ও আবার ছেলে বলছে আমার তো লম্বা হয়ে গেছে, ওই বাজার করে দেবে। আবার বলছে, আমি যখন বাজারের সমস্যা হয়ে যায় ওকে বলি, মা তুমি দাঁড়াও, আর কটা দিন দাঁড়াও, আমি একটু বড় হয়ে যাবো, তোমাকে বাজার করে এনে দেবো। তুমি বাজার করতেই তো ভয় পাচ্ছ, আমি বাজার করে দিলেই ব্যাস, আর তো কোনো চিন্তা নেই তোমার, আমি বাজার করে দেবো, তুমি শুধু সুন্দর সুন্দর করে রান্না করে দেবে। তো চলো, যাই হোক, হলো তো পেঁয়াজ কাটা, এখনো পেঁয়াজ কাটা হয়নি, তাহলে আমার কাছে দে, আমি করে দিচ্ছি। ছিলতে পারছি, ছিলতে পারছি, মাঝখান দিয়ে কেটে নে, কেটে নিলে তো ছুলে ফেলতে পারি তাড়াতাড়ি। হ্যাঁ, দুপাশে দুটো, ওই পাশে কেটে নিয়ে মাঝখান দিয়ে ছিলে ফেল, চিটলে দেখবি সুন্দরভাবে খসা কাটা ছাড়া যাচ্ছে, বুঝলি? তো চলো বন্ধু, ভীষণ খিদে পেয়েছে। আর ওই ঘরে বিছানা দেখো, বিছানা রেডি আছে, কিন্তু ঘুমোতে পারিনি, আমরা মা ছেলে কেউ ঘুমোতে পারিনি। আমি যেহেতু ঘুমোতে ছিলাম, ছেলে ঘুমোতেই পারছে না, বলছি আমার খুব খিদে পাচ্ছে, আমি ঘুমোতেই পারবো না, আমি বসেই থাকতে পারছি না, ঘুমোবো, এত খিদে পেয়েছে। এটাও সত্যি, খিদে পেলে পরে বসেও থাকা যায় না, কি বলো? তো চলো পেঁয়াজি ভাজা হোক। আর জানো তো, অন্য সময় আমি গ্যাস আনতে যেতাম, আজকে আর আমি গ্যাস আনতে যাইনি, আজকে গ্যাসটা আমাদের বাড়িতে দিয়ে গেছে। তোমাদের দাদা ভাই তো নিয়ে আসতো গ্যাস, তোমাদের দাদাভাই গ্যাস নিয়ে আসতো, তো তার জন্য আমি ওই গ্যাস নিয়ে আসতাম। তো আমি আজকে গ্যাসের অফিসে গিয়ে কথা বলে এসেছি যে আমাদের ওইখানে যে গ্যাস দেবে তার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে। তাই বেশ ভালোই হয়েছে, আজকে অনেকটা সময় পেয়ে গেছি, তার জন্য আরও সময়টা পেয়েছি, তার জন্য আরও বেশি খিদে পেয়ে গেছে, নাহলে আরও দেরি করে খাওয়া তো খিদেটা কম পেত। গ্যাসটা বাড়িতে দিয়ে গেছে, আমার তো ভীষণ ভালো হলো, অনেকটা সময় পেলাম, আর অনেক কিছু হয়ে গেল, ভীষণ ভীষণ ভালো হলো। গ্যাস যেরকম বাড়িতে দিয়ে যাচ্ছে, সেরকম যদি রেশনটাও বাড়িতে দিয়ে যেত, বাজারটাও যদি বাইরে দিয়ে যেত, সেই ভাগ্যটা যদি হতো কি ভালোই হতো। কিন্তু ওই ভাগ্যটা হবে না, রেশনটা আমাকে তুলতে হবে, বাজারটা আমাকেই করতে হবে, ওটা হচ্ছে না, তাই না বলো? কি বলো, তাই না? হয়ে গেল পেঁয়াজি ভাজা, বসিয়ে দিয়েছি পেঁয়াজি ভাজা। আর ছেলের জন্য একটু লঙ্কা কম খেতে পারি, তাই আমি লঙ্কা বেশি করে দিয়ে আমার জন্য 3টে করবো, শুধু লঙ্কা থাকবে এর মধ্যে, লঙ্কা আর পেঁয়াজ থাকবে, দেখো দেখা যাচ্ছে লঙ্কাটা, এই দেখো লঙ্কা দিয়ে করবো, বেশ লঙ্কাটাকে ভালো করে পেঁয়াজ দিয়ে ঢেকে নেব, যাতে বুঝতে পারি এটা আমার।
বাবু চিমনিটা চালাও, চিমনিটা চালালে কথা শুনতে পারবো না, চিমনি চালালে কথা শোনা যাবে না, পরে চিমনি চালাও। তো কেমন লাগছে বলো? কে কে খাবে চলে এসো, গরম গরম পেঁয়াজি ভাজা আর সাথে মুড়ি, মুড়ি চানাচুর, আর ওই যে পাশে হচ্ছে লিকার চা। বাবা চা পাতা দিতে হবে, চিনি দেওয়া আছে। তো ভেজে আমি আসছি, তুমি বসো, আমি ভেজে আসছি, এক্ষুনি চলে আসছি, আর একটু বসো। এইখানে দিতে আসছি আসছি। এইটা তোমার। না এটা আমার, এই জামাটা এখন হচ্ছে, এটা এখনো হয়নি। এটা আমার লঙ্কা, আমি ভালোবাসি লঙ্কা, অনেক লঙ্কাকে খুব ভালোবাসি, কারণ ঝাল লাগলে অনেক কিছু শিখতে পারি, মিষ্টি খেলে আমি কিছু শিখতে পারি না, তাই ঝালটাকে আমি বেশি ভালোবাসি, বুঝেছো? এ বাবু রেডি, বসো, তোমার অনেক খিদে পাচ্ছিল, এনে দিয়েছি, খেয়ে দেখো কেমন হলো। এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো। কোন দিকে আসবো? আসছি দাঁড়াও। ঠিক আছে। আমি একটু শুধু খেয়ে দেখি, পেঁয়াজিটা আগে খাবো কেমন হয়েছে দেখার জন্য। দেখো বৃষ্টি দেখে পেঁয়াজি ভাজলাম, রোদ উঠে গেছে। দারুণ। পটল দেবো, এবার কাটো। এটা যেটা খেলাম লঙ্কা ছাড়া, জীবনে যা কিছু শিখেছি ব্যথা পেয়ে শিখেছি, তাই আমি সব কিছুর থেকে ব্যথাটাকে ভালোবাসি, মানে লঙ্কাটাকে বেশি ভালোবাসি। একটু খা, একটু খা। এই ঝালের যা টেস্ট না, এই ঝালের টেস্টের কোনো বিকল্প হবে না। মিষ্টির বিকল্প কিছু হবে, ঝালের বিকল্প তুই করতে পারবি না। বিকল্প মানে মিষ্টির জায়গাতে লাড্ডু খাবেন, সন্দেশ খাবেন, দুধ দিয়ে চিনি দিয়ে খাবি, রসগোল্লা খাবি না, ঝালের পরিবর্তে তুই কি খাবি? লঙ্কার গুঁড়ি। সেটা লঙ্কারি গুঁড়ি হলো, সেটা ঝালই তো হলো। জলটি জলটি সেটা তো ঝালই হলো। মানে লঙ্কা দিয়ে মিষ্টি, লঙ্কা চা। লঙ্কা, আমরা লঙ্কা খাই। তুই লঙ্কা খাস? তাই তার জন্য বড় হয়ে গেছিস, তুই লঙ্কা খেয়েছিস বলে তুই আমার মতো লম্বা হয়ে গেছিস, আর যে লঙ্কা না খায় সে ছোট থাকে। বেশি বেশি করে লঙ্কা খাবি, এত বেড়ে যাবি। বিকেলের টিফিনটা আমাদের দারুণ হলো। এবার চলো রাতে ফিরে যাওয়া যাক, ডিনারে কি আছে। তো ফ্রেন্ড সন্ধ্যা হয়ে গেছে আর রাতের খাবার বানানো আমি রেডি করে রেখেছি, তবে খাবার এখনো বানাইনি, যেটা বানাবো সেটা তো অবশ্যই বলছি। তার আগে এরকম নেল পালিশ পরে নিয়েছি আজকে আমি, আর এখন আমি রিলস ভিডিও বানাবো তাই তৈরি হচ্ছিলাম, আর তার জন্য রাতের খাবার সব রেডি করে রেখে দিয়েছি।
চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখে নিই। এই যে রাতে হবে রুটি, আজকে করেছি রুটি, আটা মেখে রেখে দিয়েছি, এরকম আটা মেখে ঢেকে রেখেছি, তাহলে রুটিটা খুব সুন্দর সফট হয় এবং নরম থাকে। ঢেকে রেখেছি। আর করব সাদা আলুর চচ্চড়ি, কিন্তু সাথে একটু পেঁয়াজ দেবো, কারণ নিরামিষ আর ভালো লাগছে না। কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে সাদা আলুর চচ্চড়ি করবো। এই হচ্ছে রাতের মেনু। আর এখানে ভেন্ডি ভাজা আছে, শাক ভাজাও আছে, কিন্তু রাতে শাক ভাজা খাবো না, তাই ভেন্ডি ভাজা আছে, তার জন্য চচ্চড়িটা কম করে করব। তো চলো রেডি হয়ে ভিডিও বানানো যাক। একটা ভিডিও তৈরি করা নেই, অনেকগুলো ভিডিও তৈরি করতে হবে। আর এরকম সেজে গুজে না ভিডিও বানাতে ভালো লাগে। অর্থাৎ যে জামা কাপড়গুলো কেনাকাটা হয় সেগুলো বেশ তো ভাজেই পরে থাকে। এই ভিডিওর ক্ষেত্রে ভিডিওর জন্য জিনিসপত্রগুলো একটু পড়া হচ্ছে, গয়নাগাটিগুলো পড়া হচ্ছে, তো ভীষণ ইন্টারেস্টিং লাগছে, ভীষণ আনন্দ লাগছে। আর আমার ভিডিও বানানোর সময় যা যা দরকার সেই সব কিছু সেট আপ আমার ছেলেই করে দিচ্ছে। তো চলো আমি এখন রেডি হয়ে ভিডিও বানাই। তাহলে চলো রাতের ডিনারটা আমরা এই দিয়ে করে নেবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে কী পরে ভিডিও করছি, কোন ড্রেসটা পরে, সেটা একটু ছোট্ট করে শেয়ার করবো। তো চলো রেডি হয়ে আসি। এই দেখো আজকে আমি এই লুকে ভিডিও বানাবো। দেখো ভিডিও বানানোর সব পুরো নায়িকা হয়ে গেছি না? হ্যাঁ, ভিডিও বানানোর সব পুরো নায়িকা হয়ে গেছি, কারণ এই সাথে শুধু ভিডিও বানাবো, এই সাথে তো কোনো কাজ করবো না, না? তাই একটু সেজে গুজে আসলাম। আর একটু সেজে গুজে ভিডিও বানাতে তো ভীষণ ভালো লাগে, একটু সাজা বাজা যায়, অনেক আনন্দ হয় ভিডিও বানানোর সময়, বিশেষ করে অনেক আনন্দ হয়, বিশেষ করে মনটা খুব ফ্রি থাকে। তো সবসময় তো কোথাও যেতে পারি না, একটু ঘরে সেজে গুজে থাকলে বেশ ভালো লাগে। তো চলো চটপট ভিডিওগুলো বানিয়ে নিই। তো আমাকে কেমন লাগছে, এই লুকে কিরকম লাগছে সবাইকে কমেন্ট করো। টাটা, বাই, টাটা। আমার রিলস ভিডিও বানানো কমপ্লিট, আমার রাতের ডিনারও তৈরি করা কমপ্লিট। আমার রুটি কিন্তু চেপে চেপে ফুলিয়ে ফুলিয়ে করবা। না বাবা, আমি এটা দিয়ে ফুলিয়ে করে গ্যাসে খুলে নেই, গ্যাসে ডাইরেক্ট রুটি ফুলিয়ে সেঁকে খাওয়া উচিত। কাঠের জ্বালানো ঠিক আছে, কিন্তু গ্যাসে তো ওইভাবে নিয়ে সেঁকে রুটি খাওয়া উচিত না। এরকম সাদার চচ্চড়িটা হয়ে গেছে, চলে আসো চলে আসো। এখানেই একবারে বেরো না, আবার কি নিয়ে যাবা? হ্যাঁ, সব হয়ে গেছে। এখন রাতে একটু পরিষ্কার করে ডিনারটা কমপ্লিট করে দিচ্ছি। খাবার রেডি, ওই তো আমার থালা থেকে ছোপ দেওয়া হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাটা নিচ্ছি কেন জানো, ঝালটা কম হয়েছে, তাই জন্য কাঁচা লঙ্কাটা নিয়ে রাখলাম। ছেলের খাবারও রেডি, আমার খাবারও রেডি। তো চলো এইবার ডিনারটা কমপ্লিট করা যাক। সাদা আলু চচ্চড়ি আর হচ্ছে রুটি, একটু ঝোল ঝোল রেখেছি, বেশ সুন্দর লাগবে। দারুণ হয়েছে বল। বাই বাই, গুড নাইট, সি ইউ ড্রিম, টাটা। যে যেখানে ভালো দিচ্ছ সবাইকে অনেক শুভেচ্ছা। বাই বাই, টাটা।